হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাস্তার দোকানে বা মিষ্টির দোকানে কচুরি বা পুরীর যে তরকারি বিক্রি হয় সেই তরকারির রেসিপি। বাড়িতে হয়তো আমরা অনেক সময় ট্রাই করে থাকি, কিন্তু সেই এক্স্যাক্টলি গন্ধ আর স্বাদ তো তরকারি আমরা রেডি করতে পারি না। তো আজকে আমি সেই সমস্যার সমাধান নিয়ে হাজির। আজকে আমি এক্স্যাক্টলি একটি পারফেক্ট মশলার রেসিপি আর দোকানের স্বাদের আলুর তরকারি বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রথমে আমি স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এইবারে দেব দুটো ছোট এলাচ, তিনটে লবঙ্গ আর সামান্য দারচিনি। এই তরকারির এই মশলাটাই কিন্তু আসল। এই মশলাটা যদি পারফেক্ট হয় তাহলে স্বাদ আর গন্ধ কিন্তু পারফেক্ট হবে। আচ্ছা, এইবারে আমি দেব হাফ টেবিল স্পুন কালো জিরা, হাফ টেবিল স্পুন জিরে মানে সাদা জিরে, হাফ টেবিল স্পুন ধনে, হাফ টেবিল স্পুন মৌরি আর একটি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ হলো রাঁধুনি। সমস্ত মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব। হিটটা একদম কমানো আছে। হিট কমিয়ে আমি হালকা করে মশলাগুলো ভেজে নেব। আরেকটি কথা, আমি এখানে আরেকটি জিনিস দিয়েছি, আমি বলতে ভুলে গেছি। একটি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ আমি দিয়েছি। সমস্ত উপকরণ ভালোভাবে হালকা খোলায় ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। কালারটা হালকা চেঞ্জ হয়েছে আর ভাজা ভাজা একটা সুগন্ধ বেরাচ্ছে। এই টাইমে আমি মশলাটা নামিয়ে নেব, নইলে কিন্তু পুড়ে যাবে। মশলাটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে আমি ফিরে আসছি। আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এইবারে দেব দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর দেব কালো জিরে আর 5 ফোড়ন। এইবারে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না সুগন্ধ বেরাচ্ছে। মশলাটা ফ্রাই হয়ে সুগন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি দেব হাফ টেবিল স্পুন আদা বাটা আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, সেই বাটাটা পেস্টটা আমি অ্যাড করে দেব। ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে 1 মিনিটের মতো ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেছে। এইবার আমি দেব আলু। দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে রেখেছি। আলু আমি দিয়ে দিয়েছি। এখানে আমি চোখলা সমেত আলু দিয়েছি, কারণ মিষ্টির দোকানে যে আলুর তরকারি দেওয়া হয় পুরি কচুরির সাথে, তাতে চোখলা থাকে, সেজন্য আমি চোখলা সমেত দিয়েছি। এই ক্ষেত্রে বলি, চোখলায় অনেক নোংরা থাকে, সেই জন্য আলুটা ভালো করে কচলে ধুতে হবে পরিষ্কার করে, আর অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুতে হবে। এইবার আমি দেব পরিমাণ মতো লবণ। ভিজিয়ে রাখলে নোংরাটা আলগা হয়ে যায়, তারপরে ডোলে ধুয়ে নিতে হবে। আর দিলাম হলুদ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো মশলার সাথে আলুটাকে আমি একটু কষিয়ে নেব। 2 মিনিট পরে আমি এখানে মটর অ্যাড করে দিয়েছি। এই মটরটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, তবে পুরো একদম মিহি সিদ্ধ করিনি। দেখেছেন তো, এই টাইপের সিদ্ধ হতে হবে, মানে গোটা থাকবে আবার সিদ্ধও হবে, মানে ভেঙে যাবে না। এইবারে মটরটাকেও আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এইবার আমি ঢাকা দিয়ে মটরটা আর আলুটাকে 3 মিনিটের মতো গ্যাস কমিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নেব।
হালকা হাতে একটু মিশিয়ে নেব। মিষ্টির দোকানে দু রকমের তরকারির সাথে কচুরি পরিবেশন করে, একটি হলো ভাঙা আলুর তরকারি আর একটি মটর দিয়ে আলুর তরকারি। দুটো তরকারি টেস্টি হয়। তো আজকে আমি মটর দিয়ে তরকারিটা আপনাদের সাথে শেয়ার করছি। পরবর্তী পর্যায়ে আমি আপনাদের সাথে ভাঙা আলুর তরকারিও কিন্তু শেয়ার করব। কষানো কমপ্লিট। এইবারে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করতে হবে, কারণ আলুটা সিদ্ধ হবে, মটরটাও পুরোপুরি সিদ্ধ হয়নি, আলু মটর দুটোই সিদ্ধ হবে। এইবারে যতক্ষণ না সমস্ত কিছু পুরোপুরি সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢেকে দেব। বাদবাকি পর্যায়ে যে আমি মশলা করে রেখেছি সেই মশলার আমি কি করি সমস্ত কিছু দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। আলুটা সিদ্ধ হলে আমি ফিরে আসছি। সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে একটুখানি এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ়। হালকা হাতে প্রেস করে করে পুরিগুলো আমি ভেজে তুলে নেব। আর এই পুরি আমি তরকারির সাথে পরিবেশন করব। আমি মিশিয়ে দিয়েছি আমি আলুগুলো একটু খুন্তির সাহায্যে মিশিয়ে দিয়েছি। এইবার দেব পরিমাণ মতো চিনি। আর সবার শেষে যেটা দেব, যেই মশলার জন্য পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই মশলাটাই সবথেকে ইম্পর্টেন্ট। যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছি, করে রেখেছি 1 টেবিল স্পুন, সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলাটা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে টোটাল ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেল। কি অপূর্ব একটা গন্ধ বেরাচ্ছে, সেটা আপনারা যখন বানাবেন বুঝতে পারবেন। এই জায়গায় আমি এবার বন্ধ করে দেবো ইন্ডাকশনটা। বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন আমার রেডি হয়ে গেছে মিষ্টির দোকানের স্টাইলে কচুরি বা পুরীর আলুর তরকারি। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার নতুন এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যস্বরূপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ। টাটা।